অর্ণব, সেক্ষেত্রে কোলাঘাট থেকে কেশপুর যেতে কতটা সময় লাগতে পারে? দেখো, আজকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পারুলিয়ার মহাবনী গ্রামে তিনি যাচ্ছিলেন হচ্ছে ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে যোগদান করতে যাচ্ছিলেন এবং সেই পারুলিয়া সেখানেই একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তো সেই হেলিপ্যাডেই তার কিন্তু চপারের, কিন্তু যেহেতু আবহাওয়া খারাপ রয়েছে যেমনটা জানা যাচ্ছে, সেই কারণে তিনি কোলাঘাটে নেমে গেছেন এবং কোলাঘাট থেকে মেদিনীপুরে ঢুকতে তার খুব বেশি সময় লাগার কিন্তু কথা নয়। তার কারণ কোলাঘাট থেকে মেদিনীপুরের কেশপুরের দূরত্ব খুব সাংঘাতিক বেশি এরকম নয়। তিনি বাই রোড বেরিয়েছেন এবং তার যে নির্দিষ্ট সময় ছিল সেটা হচ্ছে চপারে গেলে অবশ্যই কিছুটা আগে হতো, সেখানে কিছুটা শিডিউলে চেঞ্জ হয়েছে, ফলে হচ্ছে যে তার পৌঁছতে কিছুটা দেরি হবে, কিন্তু খুব বেশি দেরি হওয়ার কথা নয়। কিন্তু তার পরবর্তী কর্মসূচি ছিল হচ্ছে বাঁকুড়াতে। সেই বাঁকুড়াতেও কিন্তু তার আসার কথা ছিল হচ্ছে চপারেতেই, এবং সেই চপারেতে এলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে মেদিনীপুর থেকে বাঁকুড়ার কিন্তু একটা ডিস্টেন্স রয়েছে এবং সেটা তার চপারে আসার কথা ছিল। এখন যেখানে চপার নামতে পারছে না মেদিনীপুরে, সেখান থেকে চপার স্বাভাবিকভাবে উঠতেও পারার কথা নয়। সুতরাং সেই বাঁকুড়ার কর্মসূচি সেগুলোও কিন্তু একটু শিডিউল চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তিনি এখন যাচ্ছেন মেদিনীপুরের সময়ের থেকে কিছুটা হয়তো এদিক ওদিক হবে, কিন্তু তিনি পৌঁছে যাবেন মেদিনীপুরের কর্মসূচিতে। কিন্তু মেদিনীপুর থেকে তার বাঁকুড়ার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে চপারে এলে স্বাভাবিকভাবে যে টাইম লাগতো সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু পুরো পরিস্থিতির ওপর এখন নজর রাখা হচ্ছে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, আজ মেদিনীপুর এবং বাঁকুড়ায় একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিছুক্ষণ আগেই দমদম থেকে তিনি চপারে করে কোলাঘাটের উদ্দেশ্যে এবং মেদিনীপুরের কেশপুরের অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কেশপুরে যে হেলিপ্যাড ছিল, খারাপ আবহাওয়ার কারণে চপার সেখানে নামতে পারবে না। এই কথা জানার পরই কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ করানো হয়। কোলাঘাট থেকে কেশপুরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের পাশাপাশি আজ বাঁকুড়াতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিটন চক্রবর্তী অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, ইতিমধ্যেই কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেক্ষেত্রে জানতে চাইবো, একাধিক কর্মসূচি রয়েছে, নির্ধারিত এই কর্মসূচিগুলোর সময়সূচিতে কি কোনো পরিবর্তন আনা হয়েছে? জানতে পারছো কিছু? দেখো, স্বাভাবিকভাবে কিন্তু, কেননা তুমি জানো যে চপারে বা হেলিকপ্টারে গেলে যে সময়টা লাগে সড়ক পথে যেতে গেলে কিন্তু তার থেকে অনেকটাই বেশি সময় লাগে। যদিও মুখ্যমন্ত্রী কনভয় রয়েছে সেক্ষেত্রে হয়তো গতি কিছুটা বাড়বে, কিন্তু চপার বা কপ্টার থেকে কিন্তু সময়টা সেখানে বেশি লাগার কথা। সেই অনুযায়ী কিন্তু যে দুটো প্রোগ্রাম রয়েছে সেই দুটো কর্মসূচি কিন্তু ডিলে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেই মতন কিন্তু মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন সেই সঙ্গে সঙ্গে দুই জেলার পুলিশ কর্তারা তারা যে বিষয়টা দেখছেন যে যদি ওয়েদার অর্থাৎ যদি আবহাওয়ার উন্নত হয় সেক্ষেত্রে হয়তো কপ্টারকে তারা রওনা করে দিতে পারেন কোলাঘাট থেকে। এবং হয়তো যদি দেখা যায় যে কেশপুরের ওখানে ওয়েদারটা ভালো হয়ে গিয়েছে, রৌদ্র উঠে গিয়েছে, বৃষ্টি হচ্ছে না বা কপ্টার নামার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোলাঘাট থেকে সেই কপ্টারটা সেখানে যেতে পারে এবং তার পরবর্তীকালে তোমার কেশপুর থেকে তার বাঁকুড়া যে কর্মসূচি রয়েছে সেটা হয়তো কপ্টারে যেতে পারে। কিন্তু পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উন্নতির ওপর এক নম্বর, দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের দিক থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এখনো পর্যন্ত জেলা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু এই যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের সঙ্গে তারা আলোচনা করছেন পরবর্তী পদক্ষেপ কি করা যায়। কিন্তু তুমি যেরকমটা জানো একদমই বিটন, অর্থাৎ পুরোটাই আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করছে পরবর্তী কর্মসূচি কিভাবে তার সময়সূচি পরিবর্তন হবে বা হবে না। বিটন, আপাতত তোমায় ধন্যবাদ। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই সড়ক পথে কেশপুরের অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেশপুর যাওয়ার জন্য দমদম থেকে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী, কিন্তু জরুরি অবতরণ করানো হয় কোলাঘাটে। অর্ণব মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। অর্ণব, তুমি যেমনটা বলছিলে যে কপ্টারে যতটা সময় লাগবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে, সড়ক পথে তার থেকে অনেকটা বেশি সময় লাগবে। তার ফলে মুখ্যমন্ত্রীর আজকের যে নির্ধারিত কর্মসূচিগুলি রয়েছে তার সময়সূচিতেও কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে, তাই তো? একদমই, দেখো, কর্মসূচি যেগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো হবে, তার কারণ ইতিমধ্যেই আমরা যেরকম বাঁকুড়ায় রয়েছি, বাঁকুড়ার যে অডিটোরিয়াম রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রশাসনিক যারা এই প্রশাসনিক বৈঠক রয়েছে সেখানে প্রশাসনিক বৈঠকে যারা অংশ নেবেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন
এবং স্বাভাবিকভাবে মেদিনীপুরেও জানো যে মেদিনীপুরে কর্মসূচি রয়েছে তার, ক্ষুদিরাম বসু তিরোধান দিবসে তার কর্মসূচি রয়েছে, সেখানে তার যাওয়ার কথা রয়েছে এবং সেখানেও সবাই অপেক্ষা করছেন এবং কোলাঘাট থেকে তিনি রওনা দিয়েছেন। সুতরাং কোলাঘাট থেকে তিনি রওনা দিলে কেশপুর ঢুকতে তার খুব বেশিক্ষণ লাগার কথা নয় এবং তিনি সেখানে কর্মসূচি পালন করবেন এবং সেখান থেকে যদি এখনো অবধি যা রয়েছে সেখান থেকে তার চপারে আসার কথা ছিল, চপারের বদলে তিনি যদি বাই রোডও আসেন তাহলেও এই কর্মসূচিতেও তিনি অংশ নেবেন এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই প্রশাসনিক যে সমস্ত কর্তারা এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছে, কারণ হচ্ছে বাঁকুড়ায় প্রায় 12 জন বিধায়ক রয়েছেন বিজেপির এবং তার পাশাপাশি হচ্ছে এখানে সৌমিত্র খাঁয়ের মতো সাংসদ রয়েছেন। আর এক সাংসদ অবশ্য যিনি তৃণমূল থেকে জিতেছেন তিনি হচ্ছেন এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে তিনি দিল্লিতে রয়েছেন। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে এই বৈঠক হবে এবং সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন। যদিও একটু আসার ক্ষেত্রে যেহেতু ওয়েদার কন্ডিশন একটা খারাপ রয়েছে, সেখানে যেরকম মেদিনীপুরে জানা যাচ্ছে এখন এই মুহূর্তে যেমন ধরো আমরা রয়েছি বাঁকুড়াতে, সেখানেও আকাশে মেঘ দেখা যাচ্ছে। এখন সেই জায়গা থেকে বাই রোড তিনি যদি আসেন সেই অনুযায়ী তার শিডিউলটা চেঞ্জ হবে, তাই মেদিনীপুরে তিনি ঢোকার পরেই বাদবাকি পরিস্থিতিটা অনুধাবন করা যাবে। একদমই, পুরো বিষয়টাই নির্ভর করছে আবহাওয়ার পরিস্থিতির দিকে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।